إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له لا مثال له ولا مثيل له وله المثل الأعلى في السماوات والأرض ليس كمثله شيء وهو السميع البصير وأشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل. اعلموا أن تقوى الله سبحانه وتعالى خير الزاد ليوم المعاد. يقول عز من قائل وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فاعلموا أن الله سبحانه وتعالى يراقبكم في شؤونكم كلها. فالله سبحانه وتعالى ثم يحاسبكم في أعمالكم فإن خيرا فخير وإن شرا فشر. فالله سبحانه وتعالى قاهر على عباده. ثم اعلموا عباد الله إن الله سبحانه وتعالى جعل هذه الأيام الليالي والأيام كلها عبرة وآيات لعباد الله المخلصين. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لطم الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية. أخرجه البخاري في الصحيح. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا بريء من الصالقة والحالقة والشاقة. عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ورأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا اليوم الذي تصومونه؟ قالوا هذا يوم صالح هذا يوم نجى الله سبحانه وتعالى بني إسرائيل من عدوهم فصامه موسى. قال فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه. أخرجه البخاري في الصحيح. সম্মানিত হাজিরিন, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রকাশ্যে ও প্রকাশ্যে গড়ে বাইরে সর্বত্র যাতে আমরা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার নীতি অনুসরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, কয়েকটি মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে এই খুতবার মধ্যে আপনাদের সাথে আলোচনা করব এবং এই মৌলিক বিষয়গুলো মূলত আমাদের কাছে খুবই পরিচিত, অপরিচিত নয়। কিন্তু এই পরিচিত বিষয়ের মাঝে আমাদের কিছু ভুল, কিছু বিভ্রান্তি, কিছু ত্রুটি বিচ্ছুতি রয়ে গিয়েছে, যেগুলো মুসলিম উম্মার জন্য সংশোধন করা অপরিহার্য। তাই এই কয়েকটি মৌলিক বিষয় নিয়ে আজকের আলোচনায় আমি আপনাদের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হচ্ছে, আপনারা জানেন মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের যে মাসগুলো রয়েছে, আল্লাহর কিতাবের মধ্যে যে মাসগুলো আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন লিখিত রেখে দিয়েছেন। আল্লাহর কাছে যে মাসগুলো সুবিদিত, তোর মধ্যে এই আরবি হিজরি মাসের প্রথম, হিজরি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই মাস হিজরি বছরের প্রথম এবং এর মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এই মাসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আফদালুস সিয়ামি বা'দা সিয়ামি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম, যে রমাদান মাসের সিয়ামের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম, সেই সিয়ামটি হচ্ছে সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম, আল্লাহ রাব্বুল আলামিনের মাস রমাদান মুহররম মাসের সিয়াম। তাই আল্লাহর বান্দাগণ যদি ফরজ সিয়ামের বাইরে নফল সিয়াম পালন করতে চান, তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ হবে তিনি সিয়াম পালন করবেন, এই মুহররম মাসে বেশি পরিমাণে সিয়াম পালন করবেন। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নির্দেশনা দিয়েছেন। এক নম্বর নির্দেশনা হচ্ছে রমাদান মাসের সিয়াম হচ্ছে কিন্তু ফরজ। রমাদান মাসের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, কিন্তু রমাদান মাসের সিয়াম এর সাথে তুলনা করেছেন মুহররম মাসের সিয়ামের, এবং বলেছেন রমাদান মাসের পরেই মূলত শ্রেষ্ঠ সিয়াম যদি কেউ পালন করতে চায়, নফল সিয়াম সবচেয়ে শ্রেষ্ঠ হবে, সেটি হচ্ছে মুহররম মাসের সিয়াম। এটা প্রথম নির্দেশনা এই হাদিসের মধ্যে। দ্বিতীয় যে নির্দেশনাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দিয়েছেন, মুহররম মাস সম্পর্কে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথ্য দিয়েছেন, তখন বলেছেন শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। মাস তো সবটাই আল্লাহর, দিন তো সবটাই আল্লাহর, রাত তো সবই আল্লাহর, সবকিছুই তো এই আসমান এই জমিন এর মাঝে যা কিছু আছে সবটাই তো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিন্তু তারপরেও কেন আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন শাহরুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর মাস? কেন? এর কারণ হচ্ছে এই মুহররম মাসের মর্যাদার কারণে। এই মাসটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে নিজের দিকে সম্পৃক্ত করেছেন, নিজের দিকে সম্পর্কিত করেছেন, যাতে করে এই মুহররম মাসটি এটি মর্যাদাপূর্ণ এটি আমরা বুঝতে পারি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাসগুলোর মধ্যে রমাদান মাসকে মর্যাদাপূর্ণ করেছেন কোরআনের মাধ্যমে, আর মুহররম মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাপূর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে সম্পর্কিত করার মাধ্যমে। তাই এই মাসটিও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস, যেটি আমাদের সামনে, আমরা এখন মুহররম মাসে আছি, মুহররম মাস শুরু হয়েছে। 3 নম্বর এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি নির্দেশনা করেছেন সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের নাম স্পষ্ট করে বলে দিয়েছেন, এই মাসের নাম হচ্ছে মূলত মুহররম। এটি মানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে এর নাম নির্ধারণ করে দিয়েছেন, মুহররম বলেছেন, এটি এই মাসের শ্রেষ্ঠত্বের একটি দলিল। কেন? কারণ মুহররম শব্দ শাব্দিক অর্থ হচ্ছে নিষিদ্ধ। আপনারা জানেন হারাম শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে, এটি ডিরাইভড হয়েছে হারাম শব্দ থেকে। হারাম শব্দের দুটি অর্থ, আরবি ভাষায় হারাম দুটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। হারাম হচ্ছে নিষিদ্ধ, গর্হিত, যেটি করা যায় না। আবার হারামের আরেকটি অর্থ হচ্ছে পবিত্র, হারামের আরেকটি অর্থ হচ্ছে পবিত্র। মানে এখানে এই মাসের মধ্যে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি যে জিনিসগুলোকে হারাম করেছেন, সকল প্রকার যুদ্ধ বিগ্রহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। তাই আরবি হিজরি বছরের শুরু করেছেন মুহররম মাস দিয়ে, যাতে করে আল্লাহর বান্দাগণ উপলব্ধি করতে পারে, বুঝতে পারে যে কোন ধরনের গর্হিত কাজ, কোন ধরনের হত্যা, কোন ধরনের ফাসাদ, বিপর্যয়, ফিতনা, কোন ধরনের যুদ্ধ বিগ্রহ মূলত মুসলিমগণ, আল্লাহর বান্দাগণ করবে না। এই মাসে একেবারেই হারাম, নিষিদ্ধ। এর মধ্যে এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি হারাম ঘোষণা করেছেন। এই 4টি মাসের মধ্যে যেই কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ, সেটা বৈধ প্রক্রিয়ায় হোক না কেন, সেটাকে হারাম করা হয়েছে। তার মধ্যে প্রথম মাস হচ্ছে আল মুহররম, মুহররম মাস, অর্থাৎ আরবি বছরের শুরু হারাম মাস দিয়ে, আবার আরবি বছর অর্থাৎ হিজরি বছরের শেষ হারাম মাস দিয়ে, শেষ হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসও কিন্তু হারাম, ঠিক মুহররম মাসও হচ্ছে কি হারাম। এই দুটি হারাম মাস দিয়ে শুরু করা হচ্ছে, যাতে করে আল্লাহর বান্দাগণ এটা উপলব্ধি করতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বছরে শুরু করেছেন এই হারাম কাজগুলো যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো থেকে, যাতে করে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি এবং নিজেদেরকে সংযত রাখতে পারি, এই জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। মুহররম মাসের ফজিলতের উপর আর দীর্ঘ আলোচনা করতে চাই না, শুধু এতটুকু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই মাসটির সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাপূর্ণ, এই মাসটিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এর মধ্যে একটি দিন রয়েছে, এই দিনটিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাপূর্ণ দিবস। এই দিনটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি পরিচয় এই দিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসের মধ্যে দিয়েছেন। আরো 3টি পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা লাভ করতে পেরেছি। তাহলে কয়টি পরিচয় লাভ করলাম? 5টি পরিচয় এই দিন সম্পর্কে আমরা লাভ করতে পেরেছি। এই দিনের প্রকৃত নাম হচ্ছে সেটি হল ইয়াউমে আশুরা, আশুরার দিবস। এটা আমরা সবাই জানি। আশুরা সম্পর্কে আমাদের মুসলিম সমাজের মধ্যে আশুরা যখন আমরা শুনি তখন আমরা খুব ভালো করেই বুঝি যে আশুরা মানে কারবালা, আশুরা মানেই হচ্ছে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা। কিন্তু আশুরার হাকিকত কি? ইয়াউমে আশুরার হাকিকতটা কি? এই বিষয় সম্পর্কে সত্যিকার তথ্য কি আমরা জানতে পেরেছি কিনা, অথবা আমাদেরকে কেউ জানিয়েছে কিনা? দুঃখের বিষয় হচ্ছে যে আমরা ইসলামের ইতিহাস গ্রহণ করেছি অমুসলিমদের কাছ থেকে, অথবা ইসলাম থেকে বিচ্যুত, ইসলামের চিন্তাধারা থেকে সহি কনসেপ্ট যাদের কাছ থেকে নেওয়া যায় না, সেই কনসেপ্ট থেকে যারা বিচ্যুত তাদের কাছ থেকে ইসলামের ইতিহাস নিয়েছি। এই ইসলামের ইতিহাস তাদের কাছ থেকে নেওয়ার কারণে আমাদের কাছে ইসলামের ইতিহাস বিকৃত হয়ে গিয়েছে। ফলে ইসলামের ইতিহাসটা আমরা যেটা পড়ছি অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ। কারণ আপনি তো জানেন না যে আপনি যে ইতিহাসটা গ্রহণ করেছেন কার কাছ থেকে গ্রহণ করেছেন, তার বর্ণনাকারীকে। প্রসঙ্গত একটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে আমি একবার আমার এলাকাতেই বাজারের মধ্যে একটি দোকানে বসে আছি। অত্যন্ত বয়োবৃদ্ধ এলাকারই মুরব্বী, সম্ভবত এলাকা আমি না থাকার কারণে আমি চিনি না তাকে। ইসলামের ইতিহাসের প্রফেসর, ইসলামের ইতিহাসের দীর্ঘদিন প্রফেসর ছিলেন, কোন এক বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন প্রফেসর ছিলেন। ইসলামের ইতিহাস থেকে প্রফেসর হয়ে তারপরে রিটায়ার্ড করেছেন, তারপরে তিনি অবসর নিয়েছেন। তো আমাকে একজন পরিচয় করাই দিচ্ছেন। তিনি বলছেন যে আমার সাইফুল্লাহ ভাই উনি অমুক ইসলামের ইতিহাসের প্রফেসর, মানে দীর্ঘদিন 40 বছর বা এর কাছাকাছি সময়, আমি ভুলে গিয়েছি, মানে কাছাকাছি সময় তিনি ইসলামের ইতিহাসের প্রফেসর এবং রিটায়ার্ড করেছেন। তখন আমি বললাম যে তো ভালো, ইসলামের ইতিহাস সম্পর্কে আপনার কাছ থেকে কিছু তথ্য আমার পেতে সুবিধা হবে, কারণ আমি আপনার সাথে পরিচিত হতে পেরে আমি সত্যিকার নিজেকে ধন্য মনে করছি, কারণ ইসলাম ইতিহাস সম্পর্কে আমি তথ্য পাওয়ার জন্য আমার জন্য সুবিধা হবে আপনার কাছ থেকে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ইসলামের ইতিহাসের উপর কোন কোন রেফারেন্স আপনারা গ্রহণ করেছেন। তিনি ইসলামের ইতিহাসের যে রেফারেন্সের কথা আমাকে বললেন, এগুলো ইসলামের ইতিহাসের জন্য একটাও রেফারেন্স না। আমি তখন তাকে বললাম 4টি রেফারেন্সের কথা বললাম, এই কিতাবগুলো বা এই ইসলামের ইতিহাসের বইগুলোকে আপনি পড়েছেন কিনা? বুঝলেন না, এগুলো সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। তাহলে ইসলামের ইতিহাস তিনি আসলে জানেন নেই। ইসলামের ইতিহাসের এই বিকৃতি আজকে হয়েছে তা না, কারণ ইসলাম, আপনারা জানেন যে ইসলামের নামে বিভিন্ন ফিরকাবন্দি, বিভিন্ন বিচ্যুতি, বিভিন্ন ধরনের গ্রুপিং, বিভিন্ন ধরনের সম্প্রদায় তৈরি হয়ে গিয়েছে এবং তারা সবাই ইসলামের ইতিহাসকে বিকৃত করেছে তাদের খেয়াল খুশি মতো, তাদের খাহেশ মতো। আপনি রাফেদি সম্প্রদায়ের কথা বলেন, শিয়া সম্প্রদায়ের কথা বলেন, নাসিবি সম্প্রদায়ের কথা বলেন, ইবাদি সম্প্রদায়ের কথা বলেন, যাদের কথাই বলেন না কেন, দেখতে পাবেন এরা সবাই ইসলামের ইতিহাসকে বিভিন্নভাবে বিকৃত করেছে। ফলে ইসলামের ইতিহাস জানতে হলে আপনাকে ইসলামের ইতিহাসের মৌলিক যে রেফারেন্সগুলো রয়েছে সেখান থেকে আপনাকে গ্রহণ করতে হবে, সেখান থেকে আপনাকে জানতে হবে, অন্যথা আপনি বিভ্রান্ত হবেন, পথভ্রষ্ট হবেন। আর তাই হয়েছে, কারণ আমাদের এখানে ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় গ্রন্থ যেটি আমরা গ্রহণ করেছি, পেয়েছি, সেটা হচ্ছে বিষাদ সিন্ধু। আল্লাহ, গ্রামে গঞ্জের মধ্যে আমরা দেখতে পেতাম যে লোকেরা বিষাদ সিন্ধু পড়ছে আর কাঁদতেছে। ইসলামের ইতিহাস
প্রথম কথা হচ্ছে মীর মোশাররফ হোসেন নিজেই একজন শিয়া ছিল, ইসলামের যে মূলধারা ছিল সেই ধারা থেকে বিচ্যুত লোকদের মধ্যে একজন, এবং এই পুরা ঘটনা নিজে কল্পনা করে ইসলামের ইতিহাসের নামে চালিয়ে দিয়েছে, যার সাথে ইসলামের ইতিহাসের ন্যূনতম কোনো সম্পর্ক থাকতে পারে না। কারণ ইসলামের ইতিহাস একেবারে স্পষ্ট, যে ইসলামের ইতিহাস রয়েছে সেখান থেকে আপনাদেরকে সেই রেফারেন্স থেকে আসতে হবে। দুঃখের বিষয়, এভাবে ইয়মে আশুরাকে সত্যিকার ভাবে এর হাকিকত সম্পর্কে, এর প্রকৃত জ্ঞান সম্পর্কে আমাদেরকে আজকে বিচ্যুত করে দেওয়া হচ্ছে। আপনি মিডিয়াতে আসেন, দেখতে পাবেন যে সকল মিডিয়াই আশুরা বলতে একটি বক্তব্য, একটি কথা, সেটা হচ্ছে আশুরা মানে কারবালা, এটা কারবালা দিবস। আশুরা মানে কারবালা দিবস, এটা কিভাবে হতে পারে? আসুন একটি একটি করে আগাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের পরিচয় দিয়েছেন সহিহ বুখারীর মধ্যে। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আগমন করলেন। হিজরত করে যখন মদিনাতে এসেছেন তখনকার কথা বলা হচ্ছে। হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আগমন করলেন, ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদীদের দেখতে পেলেন, ইহুদি সম্প্রদায় তারা আশুরার এই দিবসে সিয়াম পালন করছে। মুহররমের এই 10 তারিখ আশুরার দিবসটা তারা সিয়াম পালন করছে। কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে ফারা আল ইয়াহুদা তুআদ্দিমুনা ইয়াওমা আশুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে ইহুদিরা এই আশুরা দিবসটাকে মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ দিন হিসেবে তারা আখ্যায়িত করছে। আবার কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছেন যে ইহুদিরা এই দিনটাকে ঈদের দিন হিসেবে তাদের কাছে ঈদের দিনের মর্যাদা দিচ্ছে, ঈদের দিনের মতো মনে করছে। ফাকাল মা হাযাল ইয়াওম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তাদের কাছে জানতে চাইলেন, মা হাযাল ইয়াওম, এই দিবসের তাৎপর্যটা কি, গুরুত্বটা কি? আপনাদের বুঝতে সহজ হবে। তাহলে বোঝা গেল যে আজ মানে ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে ওহী আসেনি। কোন ওহী আসলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই এই দিন সম্পর্কে জানতেন। আপনারা বুঝতে পেরেছেন, খুবই সূক্ষ্ম কথা। কিন্তু সেটা হলো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াওম, এই দিনটা কি, এই দিনটা তাৎপর্যটা কি, তোমরা কেন এই দিনে সিয়াম পালন করছো, এই দিনটাকে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ মনে করছো, জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ক্বালু, তখন ইহুদিরা বলল, হাযা ইয়াওমুন সালিহ, এটি হচ্ছে একটি উত্তম দিন, একটা ভালো দিন, নেক দিবস, ভালো কাজ, ভালো দিন। এই ভালো দিনের কারণ কি, এর ব্যাখ্যা তারাই দিচ্ছে, ইহুদিরা দিচ্ছে। হাযা ইয়াওমুন নাজ্জাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলা মিন আদুওয়িহিম, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে তাদের দুশমন থেকে, তাদের দুশমন হচ্ছে ফিরআউন এবং ফিরআউনের সৈন্যবাহিনী, তাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে পরিত্রাণ দিয়েছে, মুক্তি দিয়েছে। সুতরাং এই দিনটা হচ্ছে আমাদের কাছে অত্যন্ত ভালো দিন, এটা হচ্ছে ভালো দিন। সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে ইয়াওমুন সালিহ এর পরিবর্তে এসেছে সহিহ মুসলিমের মধ্যে ইয়াওমুন আযীম, এটা হচ্ছে অত্যন্ত মর্যাদাপূর্ণ দিবস। কাছাকাছি অর্থ হলেও দুটার পার্থক্য রয়েছে। আযীম বলা হয় তাকে এমন দিন যেটি মহান, কোনোভাবে মহিমান্বিত করা হয়েছে, মহিমান্বিত দিবস। সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে। এবং সহিহ মুসলিমের মধ্যে তারা এই কথাও সংযোজন করেছেন, সহিহ মুসলিম এটাও সহিহ রাওয়ায়াত, সেটাও দুইটাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়াত এসেছে। সহিহ বুখারীর রাওয়ায়াতের মধ্যে এক ধরনের বর্ণনা এসেছে, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে আরেক ধরনের বর্ণনা এসেছে। সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে তাদের বক্তব্য হচ্ছে, হাযা ইয়াওমুন আযীম, এটি একটি মহিমান্বিত দিবস। আনজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফীহি মূসা ওয়া কওমাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মূসা এবং তার সম্প্রদায়কে পরিত্রাণ দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, ফিরআউন এবং ফিরআউনের সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে ডুবিয়ে মেরেছেন। এই দিনের মধ্যে তারা লোহিত সাগরে ডুবে তাদের মৃত্যু হয়েছে। নীল নদীর কথা শোনা যায়, ডাহা মিথ্যা কথা। জানতে হবে তথ্য না জেনে আমরা শোনার উপর আমাদের মসজিদগুলোতে, মিম্বরগুলোতে বক্তব্য দিয়ে যাচ্ছেন। আমি অত্যন্ত মেহেরবানি করে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, কোন তথ্য দেওয়ার আগে নিজেকে জানা ওয়াজিব যে আমি যে তথ্য দিচ্ছি এই তথ্য শুদ্ধ কিনা। অন্যথায়
আমি লোকদেরকে বিভ্রান্ত করার জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউন সম্প্রদায় থেকে, ফিরআউন এবং ফিরআউনের বাহিনী থেকে এই দিনে পরিত্রাণ লাভ করেছেন। পরিত্রাণ যখন পেলেন মূসা, ওয়াফি লাফজিন লিমুসলিম, মুসলিমের আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে ফাসামাহু মূসা শুকরান লিল্লাহি তাআলা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বহিঃপ্রকাশ হিসেবে এই দিনের সিয়াম পালন করেছেন। ফানাহনু নাসুমুহু, আমরাও এই দিনের সিয়াম পালন করে থাকি। ইহুদিরা এই বিবরণ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইহুদিরা এই বিবরণ দিলেন, ইহুদিদের কাছ থেকে যখন এই তথ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে মূসা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছে, আর মূসা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফানাহানু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদেরকে জানতে হবে মূসার আদর্শের উপর, মূসার দেখানো দ্বীনের উপর তোমরা নেই, বরং আমরা মূসার অনেক কাছাকাছি, মূসার জন্য আমরা বেশি হকদার তোমাদের চেয়ে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করলেন। ওয়া আমারা বিসিয়ামে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করতে নির্দেশ দিলেন। এখান থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়েছে। প্রথম বিষয়টি স্পষ্ট হয়েছে, এটি ইয়াউমুন নাজাহ, পরিত্রাণ দিবস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোক অত্যাচারিত হচ্ছিল, নির্যাতিত হচ্ছিল বনি ইসরাইল ফিরআউনের মাধ্যমে, কিপ্তিদের মাধ্যমে এমন ভাবে নির্যাতিত হচ্ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দিনে পরিত্রাণ দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে, হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এটি রহমতের দিবস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রহমত নাজিল করেছেন, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার দুশমনদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং ঈমানদার ব্যক্তিদেরকে এই দিনে রহমত দিয়ে সাহায্য করেছেন। ইয়াউমুল ইন্তিসার, বিজয় দিবস, এটি বিজয় লাভ করেছেন মুসলমানরা, ঈমানদার ব্যক্তিগণ। তৃতীয় নম্বর, এটাও স্পষ্ট হলো যে মূলত আশুরার এই ঘটনা এই উম্মতের সাথে সম্পৃক্ত কোনো ঘটনা নয়, বরং এই আশুরার ঘটনা হচ্ছে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 2500 বছর আগে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত ঘটনা। সুতরাং এই উম্মতের সাথে সম্পৃক্ত কোনো ঘটনা নয় আশুরার ঘটনা। আজকে যারা এটাকে বিকৃত করে ইতিহাসকে ভুল করে দিচ্ছেন, এটা ভুল। আমরা সামনে আসব যে কারবালার ঘটনার সাথে এর সম্পর্ক কি রয়েছে, যদি আমাদের হাতে সময় থাকে আমরা সেই বিষয়টি দেখব। বলছিলাম যে কথাটি, সেটি হচ্ছে এটি কিন্তু বনি ইসরায়েলের সাথে সম্পৃক্ত, ইহুদিদের সাথে সম্পৃক্ত একটি ঘটনা। এবার আসুন আরেকটি তথ্য আপনাদের কাছে দিই, শুধু ইহুদিদের সাথে সম্পৃক্ত ঘটনা এমন কি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন ওই মক্কার জাহিলি সমাজের মুশরিক যারা ছিল তারাও আশুরার সিয়াম পালন করত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার এই দিবসে সিয়াম পালন করতেন। ওই জাহিলি সমাজের লোকদের যখন তারা সিয়াম পালন করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহিলি সমাজের লোকদের কাছ থেকে যে তথ্য পেয়েছেন সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আশুরার সিয়াম পালন করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিয়াম পালন করতে বলা হয়েছে। এখান থেকে বোঝা যায় যে মূলত এই দিনটি ওই জাহিলি সমাজের লোকদের কাছেও যেমনিভাবে ইহুদিদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এসে জেনেছেন, মদিনায় এসে জেনেছেন, কিন্তু ইহুদিদের কাছে যেমনিভাবে এই দিনটি মহিমান্বিত বা মর্যাদাপূর্ণ ছিল, ঠিক তেমনিভাবে ওই জাহিলি সমাজের লোকদের কাছেও এই দিনটি মর্যাদাপূর্ণ ছিল। কেন? তার কারণ হচ্ছে মক্কার ওই জাহিলি সমাজের মুশরিকদের এর অধিকাংশ লোক কিন্তু তাদের মূল দিন ছিল দ্বীনে হানিফ, যেটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচার করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তিরোধানের পর, মৃত্যুর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় যিনি প্রচার করেছিলেন দ্বীনে হানিফ, এই দ্বীনে হানিফের মধ্যেও মূলত এই দিনটি মর্যাদাপূর্ণ ছিল। এই দিনের সিয়াম তারা পালন করতেন। সেখান থেকে বোঝা যায় মূলত এটা আরো আগের থেকে মূলত এই দিনটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাপূর্ণ করেছিলেন, এই দিনটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছিলেন। আসুন এখন দেখা যাচ্ছে যেটা, সেটা হলো এই দিনটাকে আমরা কি কিসে পরিণত করেছি। আমরা যদি দেখি পত্র পত্রিকা সহ প্রায় সকল মিডিয়ার মধ্যে কেউ কেউ করেছেন এটা হচ্ছে মাতম দিবস,
শোক দিবস, মার্সিয়া দিবস, কারবালা দিবস এর নাম দিয়েছেন। কারবালায় যে ঘটনা হয়েছে 61 হিজরি সনে 10ই মুহররম ঘটেছে। কোন সন্দেহ নেই 10ই মুহররম পৃথিবীর ইতিহাসে অসংখ্য ঘটনা এর আগেও ঘটেছে, এর পরেও ঘটেছে, ঘটবেই। ইতিহাস সেগুলো রচনা করবে, ইতিহাসের মধ্যে সেগুলো থাকবেই। কিন্তু এই দিবসের সাথে, আশুরার ইতিহাসের সাথে কারবালার সামান্যতম কোনো সম্পর্ক নেই, যেহেতু কারবালার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়ামকে সম্পৃক্ত করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 51 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গিয়েছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার ফজিলতের জন্য কোনো হাদিস বলে যাননি, এই দিনের জন্য বলে যাননি। ফলে এটাকে মার্সিয়া দিবস হিসেবে কেউ কেউ আখ্যায়িত করে নিয়েছেন। এখানে মাতম করা হয় তাকে, এখানে মার্সিয়া মিছিল বের করা হয় তাকে, যেগুলোর সাথে মূলত এই কারবালার ঘটনার সাথেও কোনো সম্পৃক্ততা নেই। আর সেগুলোকে কেন্দ্র করে আমরা মুসলমানরা মনে করে থাকি যে আশুরা মনে হয় এই উদ্দেশ্যেই, আশুরার প্রকৃত যে ফজিলত রয়েছে, প্রকৃত যে মর্যাদা রয়েছে, সেই মর্যাদাটুকু আমরা সম্পূর্ণরূপে বিস্মৃত হয়ে গিয়েছি, হারিয়ে ফেলেছি, সেগুলো আমাদের কাছে নেই। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মিনহাজুস সুন্নাহ নববিয়ার মধ্যে বলেন যে এই ঘটনাকে কেন্দ্র করে দুটি কঠিন বেদাত মুসলিম উম্মার মাঝে ব্যাপকভাবে এস্টাবলিশড হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। একটি হচ্ছে নাসিবী সম্প্রদায়ের বেদাত, নাসিবীদের বেদাত, আরেকটি হচ্ছে রাফিদি এবং শিয়া সম্প্রদায়ের বেদাত। নাসিবী সম্প্রদায় কারা? নাসিবী হচ্ছে যারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধী যারা ছিল। এই বিরোধী গ্রুপ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন কারবালাতে, তখন তারা এই দিনটাকে ঈদের দিন হিসেবে আখ্যায়িত করল, ঘোষণা করল। একটা ভয়ঙ্কর ভুল কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র শহীদ হয়েছেন, তাকে শাহাদাত করা হয়েছে, শাহাদাত তিনি শহীদ হয়েছেন, আর সেটাকে ঈদের দিন হিসেবে ঘোষণা করেছে, অথচ তারা মুসলমান নিজেদেরকে দাবি করে। অবস্থা কত ভয়ঙ্কর। ফলে এই নাসিবী সম্প্রদায় মনে করেন যে এটা হচ্ছে ইয়াউমুল ফারাহি ওয়াস সুরুর, আনন্দ উল্লাস দিবস। কেন এই আনন্দ উল্লাস? কারণ তারা মনে করতেন যে হুসাইন ইবনে আলীকে হত্যা করার কাজটি সবচেয়ে উন্নত, সবচেয়ে মর্যাদাপূর্ণ কাজ করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ফলে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। তাদের অনুসারীদের একদল লোক এর জন্য কিছু হাদিস নিজেরা তৈরি করে নিয়েছে, কিছু মিথ্যা হাদিস নিজেরা তৈরি করে নিয়েছে, মিথ্যা কিছু হাদিস নিজেরা তৈরি করে নিয়েছে। আমাদের মিম্বরগুলো থেকে এই মিথ্যা হাদিসগুলোই সব সময় বারবার আমাদের কানের উপর বারবার সেগুলো আওড়ানো হচ্ছে, বলা হচ্ছে। এই মিথ্যা হাদিসগুলো, অসংখ্য মিথ্যা হাদিস, প্রায় আপনাকে যদি আমি বলি এই হাদিসের সংখ্যা একসাথ করলে অন্তপক্ষে 200 থেকে 300 হাদিস হবে, যেগুলো মিথ্যা হাদিস নাসিবীরা তৈরি করেছে। আর সেগুলো সমাজের মধ্যে ব্যাপকভাবে বলা হচ্ছে এবং আমাদের মধ্যে সেগুলোই বেশি মর্যাদা লাভ করতেছে। আমি 2-1টা মিথ্যা হাদিস আপনাদেরকে শুনাই। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাল হাদিস তৈরি করে দিয়েছে। মানে তাহালা বিল ইসমুদ ইয়াউম আশুরা লাম ইয়ারমাদ আবাদা। বহুবার আমি নিজে ছোটবেলায় যখন মসজিদের মধ্যে বিভিন্ন জায়গায় শুনেছি, এই হাদিস শুনেছি যে আশুরার দিনে তার চোখের মধ্যে ইসমুদ এক প্রকারের সুরমার নাম, ইসমুদ, এই সুরমা যে ব্যবহার করবে, এই সুরমা যে ব্যবহার করবে, লাম ইয়ারমাদ আবাদা, সে আর কোনোদিন তার চোখে কোনো ধরনের সমস্যা হবে না, চোখ উঠবে না। তারা এই দিনটাকে যেহেতু খুশির আনন্দের দিন, এজন্য এই দিনের ফজিলত তারা নিজেরাই তৈরি করে নিয়েছে। ফলে এমন মিথ্যা হাদিস আমাদের মসজিদের মিম্বারগুলোতে, আমাদের উলামায়ে কেরাম হাদিস সম্পর্কে সত্যিকার তথ্য তাদের কাছে না থাকার কারণে সেগুলোই মানুষের কাছে বলে যাচ্ছেন এবং মানুষই মনে করতেছে যে এই দিনে আপনি দেখতে পাবেন অনেক লোককে সাজগোজ সুন্দর কাপড় চোপড় পরিপাটি করে, তারপরে সুরমা টুরমা লাগিয়ে, কি অবস্থা, কি কারণে আপনি সুরমা লাগিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌহিত্র হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের কারণে খুশি হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক।
মুসলমানদের ঈমান এত দুর্বল হয়ে গেছে, ফলে আমরা বিভ্রান্ত হয়েছি, কিন্তু আমরা বুঝিনি। কারণ আমাদের আবেগ রয়েছে, আমাদের আবেগকে তাড়িত করা হয়েছে অত্যন্ত খারাপ দিকে, বিচ্যুত একটি দৃষ্টিভঙ্গির দিকে, যেটা সত্যিকার যে ধারা রয়েছে মূল ধারা থেকে যেটি বিচ্যুত হয়েছে সেদিকে তাড়িত করা হয়েছে। আরেকটি হাদিস আপনারা সবসময় শুনবেন, সবসময় শুনেন, এমনকি আজকেও আমার বিশ্বাস এই বাংলাদেশের প্রায় 80% মসজিদের মধ্যে বলা হচ্ছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم قال, জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াসা আলা নাফসিহি ওয়া আহলিহি ইয়াওম আশুরা, যে আশুরার দিবসে নিজের উপর এবং নিজের পরিবারের উপর প্রশস্ততা করবে, অর্থাৎ খাবার দাবারের আয়োজন একটু ভালো করবে। আশুরার এই দিনে নিজের উপর এবং নিজের পরিবারের উপর যে ব্যক্তি ভালোভাবে একটা আয়োজন করবে, প্রশস্ততা করবে, ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতে, আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছর তার রিজিকের মধ্যে প্রশস্ততা দিবেন, রিজিকের মধ্যে বৃদ্ধি দিয়ে দিবেন। শোনা যায়, আমার বিশ্বাস আপনারা বহুবার শুনেছেন। এই হাদিসটি বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছে, ডাহা মিথ্যা হাদিস। মুহাম্মদ ইবনে ইউনুস আল কুদাইবি এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে রয়েছে কাদ্দাব, মিথ্যাবাদী। শুধু মিথ্যাবাদী নয়, ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহে উল্লেখ করেছেন, এই মিথ্যুক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 1000-এর বেশি হাদিস তৈরি করেছে, একটি দুটি নয়। জানতে হবে, তথ্য নিতে হবে, তথ্য না থাকলে চলবে না। অথচ হাদিস হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে বারবার এগুলো হাদিস, আর সেগুলো আমরা আমল করার জন্য, এই জন্য আশুরা দিবসের মধ্যে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়ে থাকে, যে সুন্দর বেশি ভালো আয়োজন করবে আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু পুরা পরিবার সারা বছর। এই ফজিলত থেকে আপনি মাহরুম হবেন কি ছোট? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তো মাহরুম হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু কারা তৈরি করেছে? ওই গ্রুপ তৈরি করেছে, ওই নাসিবী সম্প্রদায় তৈরি করেছে, কারণ তারা এই দিনটাকে ঈদের দিন হিসেবে আখ্যায়িত করেছে। দেখেন এরপরের হাদিসটি হচ্ছে, মানে ইগতাসালা ইয়াওম আশুরা লাম ইয়ারমুদ যালিকাল আম, যে ব্যক্তি আশুরার এই দিন গোসল করবে সে পুরা বছর আর কোনো দিন অসুস্থ হবে না। মহাচিকিৎসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো যখন শুনবেন আপনারা বুঝতে পারবেন, এই হাদিসের মধ্যে বক্তব্য শুনলেই বোঝা যায় যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কথা না। এর মধ্যে এ ধরনের বক্তব্য রয়ে গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলার কথা না। শুধু গোসল করলেই আপনার এরপরে আর জীবনে আপনার পুরা বছরের মধ্যে কোনো রোগ হবে না, এটা কোন ধরনের কথা বলছেন? আর এই জন্য এই দিনের গোসল করাটা এত গুরুত্বপূর্ণ। আপনি দেখতে পাবেন যে আশুরার দিনে লোকেরা গোসল করে টরে কিভাবে আয়োজন করছে, সম্পূর্ণ নাসিবীদের বর্ণিত হাদিস, অনেকগুলো হাদিস রয়েছে। দ্বিতীয় বেদাত আবিষ্কার করেছে শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায় যে বেদাতটি আবিষ্কার করেছে সেটি হচ্ছে এই মাতম, তাজিয়া, রাসা, মুরসিয়া, হাই হোসেন করে নিজেদের বুক চাপড়াচ্ছে, বিভিন্ন ধরনের ছোরা দিয়ে, বল্লম দিয়ে, তারপরে এটা কি বলে চাবুক দিয়ে নিজের গায়ের উপর, নিজের পিঠের উপর আঘাত করে একটা রক্তাক্ত পরিবেশ তৈরি করেছে। কেন? এটা কি আদৌ কি ইসলাম গ্রহণ করে কিনা? আসুন এই হাদিস সম্পর্কে আপনাদেরকে এই বিষয়ে তথ্য দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী কিতাবুল জানাইজের 1232 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিন্না, আমার দলভুক্তই তারা হতে পারবে না, মান লাতামাল হুদুদ, যে মুখ চাপড়ালো, আহাজারি করে মুখ চাপড়ালো, শোক প্রকাশ করছে, মুখ চাপড়াচ্ছে, ওয়াশাক্কাল জিয়ুব, অথবা নিজের বক্ষ বিদীর্ণ করলো, বক্ষের উপর আঘাত মারলো, অথবা জামা ছিঁড়ে ফেললো, আঘাত প্রকাশ করার জন্য, আমি মর্মাহত হয়েছি, আমি শোকাহত হয়েছি, শোকের বহিঃপ্রকাশ করার জন্য, ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলি আহ্বানে মানুষদেরকে আহ্বান করলো, আসো আমরা চিৎকার করি, হইচই করি, আবুল তাবুল বকাবকি করি, চিল্লাচিল্লি করি, আসো আমরা কান্নাকাটি করি, বিলাপ করি, এই আমার দলের মধ্যেই অন্তর্ভুক্ত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। তাহলে আজকে যারা মুরসিয়া করছেন, আজকে যারা এই কাজগুলো করছেন, নিজেকে চাবুক মেরে রক্তাক্ত করছেন,
এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে কত দূরে এটা আপনাদেরকে বুঝতে হবে। লাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দলভুক্ত হতে পারবে না। সহিহ বুখারী এই হাদিসের ব্যাখ্যার মধ্যে যায়েদ ইবনে মুনায়্যির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, তার কাছ থেকে ফতুল বারীর মধ্যে ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, তিনি বলেন যে সকল প্রকারের আহাজারি, সকল প্রকারের মিলাদ, সকল প্রকারের নিজের মুখ চাপড়ানো, পিঠ চাপড়ানো, যেটাই হোক না কেন সবটাই মূলত কুফরি কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বোঝা যায়, হাদিস থেকে বোঝা যায়। সুতরাং বন্ধুগণ, আমাদের সতর্ক হতে হবে। আমরা এটা মুসলিমদের কাজ হিসেবে মনে করে যাচ্ছি, এটা মুসলিমদের কাজ নয়। শুধু তাই কি, আরেকটি হাদিস এটাও শুনি নেই আমরা, এটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন না এই হাদিসটি, বরং তার মৃত্যুর আগের একটি ঘটনা। হঠাৎ করে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে পড়লেন, হুঁশ হারিয়ে গেল। উপস্থিত যারা ছিল সবাই মনে করলো যে সম্ভবত আবু মুসা মরে গিয়েছে, কেউ কেউ কেঁদে ফেলল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে তার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে বললেন, আনা বারীউম মিম্মা বারিআ মিনহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি তাদের কাছ থেকে সম্পূর্ণ নিজে মুক্ত, তাদের কাছ থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন, সম্পূর্ণ সম্পর্ক ছেদ করি তাদের কাছ থেকে, যাদের কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছেদ করেছে, সম্পূর্ণ মুক্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা বারীউম মিনাস সালিকাতি ওয়াল হালিকাতি ওয়াশ-শাক্কাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুক্ত, আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন, আমি নিজেকে সম্পর্ক ছেদ করে নিয়েছি। মিনাস সালিকাহ, সালিকা হচ্ছে ওই নারী, যেই নারী শোক প্রকাশ করার জন্য হইচই করে, আওয়াজ করে চিল্লায়, অথবা বিলাপ করে, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তার কাছ থেকে আমি সম্পূর্ণরূপে নিজেকে মুক্ত করে দিয়েছি। ওয়াল হালিকাহ, হালিকা হচ্ছে যে নিজের চুল টুল ছিঁড়ে ফেলে। ওয়াশ-শাক্কাহ, নিজের বক্ষ ইত্যাদির উপর আঘাত করে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। এই কাজটি ইসলামের মধ্যে একেবারে গর্হিত হারাম কাজ। সুতরাং শোক প্রকাশ করার এই যে পদ্ধতি, এটি ইসলামী পদ্ধতি নয়। আর এই শোক প্রকাশ কেন? যারা হত্যা করেছেন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারাই শুধুমাত্র এটা আবিষ্কার করেছে। ইসলামের ইতিহাস সাক্ষী, ইসলামের ইতিহাস পড়ে নেওয়ার জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে তারা ডেকেছিল, তিনি কুফাতে উপস্থিত হয়ে কুফার গভর্নরের দায়িত্ব গ্রহণ করার জন্য। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরল মনা, তিনি বুঝতে পারেননি যে তাদের ষড়যন্ত্র ছিল, এবং তারা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে নিয়ে শেষ পর্যন্ত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পরিস্থিতির মুখোমুখি হলেন। এটি দীর্ঘ আলোচনার বিষয়, এই খুতবার মধ্যে এই আলোচনা সম্ভব নয়। শুধুমাত্র এতটুকু কথা বলতে চাই যে শেষ পর্যন্ত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, কিন্তু মুসলিম উম্মার কেউ এক মুহূর্তের জন্য মরসিয়া করেনি, কেউ নিজেদের বুক চাপড়ায়নি, কেউ চাবুক দিয়ে নিজের শরীরকে রক্তাক্ত করেনি, বল্লম চাবুক ইত্যাদি দিয়ে হাই হোসেন করেছে, এর কোনো প্রমাণ নেই। 1 বছর 2 বছর নয়, 61 হিজরি সন থেকে আরম্ভ করে শুরু হয়েছে, 100 বছর গিয়েছে, 200 বছর গিয়েছে, 300 বছর গিয়েছে, 421 হিজরির কাছাকাছি সময় এসে এটি আবিষ্কার হয়েছে। দুঃখজনক বিষয়। মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, মুসলমানদেরকে প্রভ্রষ্ট করার জন্য এই কাজটি চালু হয়েছে। করুক, কেউ করলে আমরা তাদেরকে কিছুই করার অধিকার রাখি না, কিন্তু উম্মাকে সচেতন করা আমাদের দায়িত্ব। কেউ করলে আমরা তাদেরকে কিছুই করতে পারবো না। কেউ যদি ইচ্ছাকৃত জাহান্নামের দিকে দৌড়াতে থাকে, আপনি তাকে কিছুই করতে পারবেন না, কিন্তু তাকে উপদেশ দেওয়ার মতো আপনার সুযোগ রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই, যারা সত্যিকার নিজেদেরকে সুন্নাহর অনুসারী হিসেবে মনে করে থাকেন, সুন্নাহর অনুসরণ যারা করে থাকেন, আজকে তারাও মনে করেন যে এটা মনে হয় আমাদের একটা উৎসবের মধ্যে অন্তর্ভুক্ত, এটা আমাদের কাজ। যারা রাফিদি শিয়া সম্প্রদায় রয়েছে তারা করেন, কিন্তু তাদের এই কাজটাকে সফল ও সার্থক করার জন্য মূলত আমরা যারা সত্যিকার সুন্নাহর অনুসরণ করি,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজেদের পরিচালনা করার জন্য চেষ্টা করি বা পরিচালিত হয়, তারাও দেখা যাচ্ছে যে মূলত এই কাজের মধ্যে নিজেদেরকে মরসিয়া মিছিল বের করছে। মিছিলের মধ্যে আপনি বেশিরভাগ দেখতে পাবেন এই যে আমাদের এই সন্তানরা কিভাবে বের হলো, কে এদেরকে এখানে বের হতে বলল। আরো হতবাক হওয়ার বিষয় সেটা হচ্ছে এই, এরপর শয়তান তো বসে নেই, শয়তান কৌশল করেই যাচ্ছে। কি কৌশল করেছে? শয়তান এই মরসিয়া মিছিলের মধ্যে মরসিয়া করছেন, ঠিক আছে, মরসিয়া মিছিলের মধ্যে শেষ পর্যন্ত শয়তান এসে বলল যে এই তোমরা যে মিছিল করতেছো তো প্রকৃত শিরক হতে পারতেছে না। তখন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার কবর তৈরি করা হয়, একটা রূপক কবর তৈরি করে। আপনি আমি একটু চিন্তা করি, একটু স্থূল বিবেক দিয়ে চিন্তা করি, কোন ব্যক্তির কবর তৈরি করা এভাবে কি কবর বলা হয়? এটাকে এটা কোন বিবেক দিয়ে কাজটি মুসলিম করতে পারে, মুসলিম পরিচয় দিয়ে কাজটি করতে পারে? সেখানে একটা কবর তৈরি করা হয়। কবর তৈরি করে তাদের বক্তব্য হচ্ছে এই কবরের মধ্যে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা রূহ এসে উপস্থিত হন। তখন তারা এর পূজা করে, কেউ ফুল দেয়, কেউ সিজদা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ এর মাধ্যমে শয়তান আমাদেরকে ঈমান থেকে বিচ্যুত করেছে এবং শয়তানের পরিপূর্ণ আনুগত্য করতে শয়তান আমাদেরকে সহযোগিতা করছে। ফলে আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। বন্ধুগণ, আজকে আর সময় আমাদের হাতে নেই। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه عباد الله اعتصموا بالله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم। সম্মানিত হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় না বললেই নয়। সেটি এজন্য আমি একটু সময় নিয়ে 2-1 মিনিটের মধ্যে সেটি বলতে চাই। মূলত আহলুস সুন্নাত ওয়াল জামাতের কারবালার ঘটনার সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থানটা কি সেটা জানতে হবে। প্রথম অবস্থান হচ্ছে কারবালার এই ঘটনাটি ছিল যুলমুন ওয়া জাওর, অন্যায়, অবিচার, অত্যাচার ছিল, এর শুদ্ধ ছিল না। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আন্নাহু কুতিলা মাজলুমান শাহীদান, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজলুম, অত্যাচারিত হয়েছেন এবং তিনি শহীদ হয়েছেন। আমাদের আকীদা খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু অনেক বিভ্রান্তি, অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। আপনারা ইউটিউবে গেলে আমার বিস্তারিত আলোচনাগুলো পাবেন। তিনি শাহাদাত বরণ করেছেন এবং তাকে হত্যা করা হয়েছে, মাজলুম হিসেবে তাকে হত্যা করা হয়েছে। তৃতীয় নম্বর আকীদা হচ্ছে ইন্না যাহাবাহু ইলা তুফ কানা ইজতিহাদান মিনহু ওয়া কাদ মানাহু সাহাবাতু ওয়া আকুহু মুহাম্মদ আল হানাফিয়্যা রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা থেকে রওনা করেন, তুফ পর্যন্ত পৌঁছা পর্যন্ত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যাওয়াটি ছিল তার পক্ষ থেকে ইজতিহাদ, তিনি ইজতিহাদ করেছেন। কারণ উপস্থিত সাহাবী যারা ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর এবং সাহাবীরা যারা ছিলেন সবাই হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বাধা দিয়েছেন। তন্মধ্যে তার ছোট ভাই মুহাম্মদ আল হানাফিয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার বাধা দিয়েছেন এবং তিনি বলেছেন যে আপনি কোনোভাবেই যাবেন না, কারণ যারা আপনার আব্বাকে হত্যা করেছে, আমার আব্বাকে হত্যা করেছে, তারাই মূলত এই ষড়যন্ত্র করে আপনাকে নিয়ে যাচ্ছে। কিন্তু হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি সেভাবে উপলব্ধি করতে পারেননি। এটি তার ব্যক্তিগত ইজতিহাদ ছিল, গবেষণা ছিল, এই কারণে মূলত এখানে ভুল হয়েছে। 4 নম্বর যে পয়েন্ট সেটা হলো এটি মূলত কুফাবাসীর একটি ষড়যন্ত্র ছিল, যারা বর্তমানে নিজেদেরকে শিয়া হিসেবে দাবি করে থাকে অথবা রাফিদি সম্প্রদায়, এরা মূলত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যাকাণ্ডের এই ষড়যন্ত্রের সাথে তারা জড়িত ছিল। তারপরে 5 নম্বর যে পয়েন্টটি সেটা হলো হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মূলত দাবি করেননি। তিনি কথা বলেননি যে আমি খলিফা। খেলাফতের বিষয়টি কিন্তু হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা দাবি করেননি। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সেখানে উপস্থিত হন, পরিস্থিতি যখন মুখোমুখি হলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীর সামনে, তখন তিনি 3টি অপশন দিলেন, কিন্তু মুনাফিকরা এই কাজটি করতে দেননি। 3টি অপশন দিলেন, ঐতিহাসিকভাবে স্বীকৃত। তিনি বললেন, হয়তো আমি যে দিক থেকে এসেছি আমাকে ফিরে যেতে দাও, সুযোগ করে দাও, অথবা আমাকে তোমরা নিয়ে যাও ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে, আমাকে ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে নিয়ে যাও, আমি ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে যাব, যেহেতু আমি এখানে যুদ্ধ করতে আসিনি,
কারণ তিনি যুদ্ধ করতে ফ্যামিলি নিয়ে কেউ যুদ্ধ করতে যায় না। এটা একেবারে স্বাভাবিক কথা, মানুষ বুঝার জন্য খুবই সহজ কথা হচ্ছে তিনি অন্যথায় তোমরা আমাকে ছেড়ে দাও, আমি অন্য কোনো ভূখণ্ডে, মুসলিম ভূখণ্ডের অন্য কোনো এলাকায় চলে যাব, যাতে করে আমি নিরাপদে চলে যেতে পারি, আমাকে এভাবে তোমরা উন্মুক্ত করে দাও। এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন আমর ইবনে হাসান যখন আসলেন, মানে ওই বাহিনীর প্রধান, সে যখন আসলো তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এটি রাজি হলো, ঐতিহাসিকভাবে স্বীকৃত, তিনি রাজি হলেন। কিন্তু সেখানে উপস্থিত ছিল মুনাফিকরা বলল যে না, যতক্ষণ পর্যন্ত আপনার আনুগত্য বশ্যতা স্বীকার না করুন তখন পর্যন্ত আপনি তাকে সাথ দিতে পারেন। মুনাফিকদের মাধ্যমে তখন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। শাম্মার ইবনে জৌশান নামে ব্যক্তি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছেন। 6 নম্বর যে বিষয়টি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, তিনি রাজতন্ত্রের বিরুদ্ধে শহীদ হতে গিয়েছেন, যুদ্ধ করতে গিয়েছেন, একটি ভুয়া কথা, মিথ্যা কথা। কারণ রাজতন্ত্রের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে যান তাহলে তিনি যাবেন কোথায়? সিরিয়াতে যাবেন, ইয়াজিদ ইবনে মুআবিয়া সেখানে যাবেন, তিনি কুফাতে আসবেন না। কুফাতে তো যুদ্ধের কিছুই নেই। সম্মানিত হাজিরিন, আজকে আর আলোচনা করতে পারলাম না। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়া ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহাল আযীমাল জালীলা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।